ধূসর ক্ষীণ হাসল। মুহূর্তে সে হাসি মিলিয়েও গেল। সে নিচে নেমেছে কেবল, অমনি ওপর থেকে হুটোপুটি করে ছুটে এলো পিউ। ধূপ ধূপ করে সিঁড়ি ভেঙে নামলো। প্রত্যেকে হচকালো তার কাণ্ডে, এমনকি ধূসর নিজেও স্বল্প সময়ের যেন ভরকালো। পিউ চেয়ারে ধরে হাঁপাতে হাঁপাতে সবার উদ্দেশ্য বলল, শুভ সকাল। প্রত্যেকে অবাক চোখে কিছুক্ষণ দেখল ওকে। আমজাদ শিকদার বললেন, কি ব্যাপার আম্মা, তুমি এত ভোরে উঠলে যে? পিউ ঘন শ্বাস টেনে জবাব দিল, পড়তে উঠেছিলাম আব্বু, এখন খিদে পেল তো তাই এলাম। ডাহা মিথ্যা কথাটা শুনে মিনা বেগম খুশি হয়ে গেলেন। গদগদ করে বললেন, ও মা, তাই? এই তো আমার লক্ষ্মী মেয়ে, নে নে খেয়ে বস। পিউ মুচকি হেসে আর চোখে একবার পাশে দাঁড়ানো ধূসরকে দেখল। মুহূর্তে হার্ট মিস করলো যেন। আরেক দিক ফিরে বুকে হাত দিয়ে বলে, ফিসফিসিয়ে বলল, উফ মার ডালা। আফতাব শিকদার ছেলের দিকে তাকালেন। কি ব্যাপার, খাবেন না? বসো। পিউ তককে তককে ছিল। ধূসর যে চেয়ারে বসবে টুপ করে তার পাশেরটায় বসে পড়বে বলে, কিন্তু ধূসর বলল, আমি খাবো না। আমজাদ শিকদার বললেন, কেন খাবে না কেন? এত সকালে খেতে পারবো না, অভ্যাস নেই। আমি বের হচ্ছি, আপনারা আস্তে ধীরে আসুন। রুবায়দা বেগম বললেন, ও বাবা, একটু কিছু মুখে দে, প্রথম দিন একেবারে খালি মুখে যাবি? ধূসর সংক্ষেপে বলল, সমস্যা নাই, এই ছেলে আর কথা শুনবে না। এতদিনে সকলের নগদর্পণে তাও হাল ছাড়ল তারা, সাধলেন না আর তারা। পিউরের চেহারা পড়তে পড়তে হতাশা ছেয়ে গেল। 9টার আগেই তার ঘুম ভাঙে না, অথচ ধূসর বের হবে আগে। যদি উঠতে না পারে, সেই ভেবে যার জন্য রাত জেগে না ঘুমিয়ে অপেক্ষা করল সকালে একসঙ্গে খাবে বলে, সেই খাবে না। পিউরের তমসায় ঘেরা মুখমণ্ডল ধূসর দেখল না। সে পা বাড়িয়েছে সদর দরজার দিকে। আমজাদ শিকদার পেছন থেকে বললেন, গাড়ি চাবিটা নিয়ে যাও। ধূসর ফিরে তাকিয়ে বলল, আমি বাইকে যাব, আপনারা গাড়িতে আসুন। আমজাদ ঠোঁট ফুলে বিরক্ত শ্বাস নিলেন। আফতাব শিকদার আশাহত হয়ে বসে রইলেন। এই ছেলে আর শুধরাবে না। পিউকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে মিনা বেগম বলেন, তুই দাঁড়িয়ে আছিস কেন, বস। পিউ মুখ কালো করে বলল, খাবো না। জবা বেগম শুধালেন, মা কেন? এই না বললি খিদে পেয়েছে? পেয়েছিল, হারিয়ে গেছে। তারপর হনহনিয়ে ঘরের দিকে চলে গেল পিউ। মিনা বেগম মেয়ের প্রতি রাগে হা হুতাশ করে বললেন, আপনার মেয়ে এসব কাজকর্ম আমার ভালো লাগছে না। ওর জ্বালায় একদিন সন্ন্যাসী হয়ে সংসার ছাড়ব দেখবেন। আমজাদ শিকদার চুপ থাকলেও আফতাব শিকদার মুখ খুললেন। প্রখর বিরক্ততা করে বললেন, কেন ভাবি, এখন এই কথা কেন বলছেন? একটু আগে আপনাদের আদরের নবাব সাহেব যে চলে গেলেন, কারো কথায় গ্রাহ্য অবধি করলেন না। তার বেলায় তো বলেননি। পিউ কিছু করলেও না, তাকে এই অবস্থা কেন? মিনা বেগম মিউ গেলেন। যত সব উত্তর না পেয়ে মিনমিন করে বললেন, ধূসর তো ছোট ভাই। আফতাব শিকদার ভুরু কপালে তুলে বলেন, সে কি 6 ফুটে শার্টটাকে আপনার ছোট মনে হলো? আর 2 ইঞ্চি পিউকে ধেরি বুড়ো ভেবে বসলেন। ধূসর সারাদিন বাইরে থাকে, এক ছুট ঝামেলা সামলায়, এখন তো আবার অফিসও দেখবে, ওর মাথা ঠিক থাকে না, এটা তো স্বাভাবিক। কিন্তু এই মহারানী কি করেন? হেলে দুলে ঘুরে বেড়ান। একবার শুধু রেজাল্ট খারাপ করুক, দেখবে কি যে করবো ওকে আমি। আফতাব শিকদার দুপাশে মাথা নাড়ালেন। তার পুত্র অপরাধ এবারই কেউ দেখে না। আমজাদ শিকদার বলেন, আফতাব চল বের হই, ধূসরের আগে পৌঁছাতে হবে। কেন ভাইজান? আমজাদ উঠতে উঠতে জবাব দিলেন, চলো বলছি। ধূসরের প্রতি ক্রোধে বিড়বিড় করতে করতে তৈরি হচ্ছে পিউ। ইউনিফর্মের ক্রসবেল লাগালো বিতৃষ্ট হয়ে। মনোকষ্টে সে নিজেও খাবে না বলে পণ করেছে। তাতে ক্ষুধায় মরে যাক, তবুও না। পিউ তৈরি হয়ে ঘর ছাড়ল। পথে দেখা হলো পুষ্পর সাথে। সে দেখতেই অনুরোধ করলো, তাড়াতাড়ি ফিরিস সোনা প্লিজ। পিউ নিরাশ
শ্বাস ফেলল। এখন কাজে লাগবে বলে সোনা রূপা কত কি ডাকছে, আর এমন সময় ওর একটা লিপস্টিক ধলে চুলোচুলি বাঁধে। পিউ নেমে এলো। সাদিপ খেতে খেতে ওকে যেতে দেখে বলল, কী রে পিউ, খাবি না? পিউ ছোট করে বলল, না। পেছন থেকে মিনা বেগম হাজারটা ডাক ছুটলেন। মেয়েটা দাঁড়ায়নি, খেপে থাকায় টিফিন অবধি নেয়নি। পিউ একদম মেন গেটের বাইরে এসে দাঁড়ালো। সাদিপও তখনই বের হয়েছে। এত তাড়াতাড়ি খাওয়া শেষ করে কি হলো কে জানে। সাদিপ পার্কিং লটের দিকে গেল। বাইকে চেপে বসতেই পিউ এসে দাঁড়ালো সামনে। নিভু কণ্ঠে আবদার করলো, আমায় একটু লিফট দেবেন? সাদিপ হেসে বলল, বস। পিউ উঠে বসে। সাদিপ বাইকে ছাড়ে। পিউ চেয়ে রয় ধূসরের বারান্দার পানে। জানালা দরজা সব বন্ধ। ধূসর নেই কক্ষে। সে তো বেরিয়েছে, তবুও পিউ চেয়ে থাকে। মিছিমিছি খুঁজে বেড়ায় সেই কলেজে যাওয়া কালিনী খানটায় দাঁড়িয়ে থাকা তার ধূসর ভাইকে। ধূসর আগে বের হলো, তার পৌঁছাতে সময় লাগলো। পথে বাইকের তেল শেষ হওয়ায় পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল। সেই ফাঁকে আমজাদ শিকদার ভাইসহ পৌঁছে গেল অফিসে। ধূসর পৌঁছালো তার 10 থেকে 15 মিনিট পর। কতগুলো বছর এখানে পা অবধি রাখেনি। এসেছিল খুব ছোটবেলায়, অথচ গেট বরাবর আসতে দারোয়ান তৎপর খুলে দিলেন। ধূসর ঢুকলো, জিজ্ঞেস করলো, মেন অফিস কোন দিকে? লোকটি হাত লম্বা করে দেখালেন, এদিকে স্যার। ধূসর সে পথে এগোয়। গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটে ওঠে। হিসেব মতো 6ষ্ঠ তলায় এলো। লিফটের দরজা খুলতেই মার্বেল মেঝের সেই পা ছোঁয়ায় নরম কিছু বিঁধল জুতোর তলায়। ধূসর ভুরু কুঁচকে চোখ নামালো। ফ্লোরে জুড়ে ফুলের পাপড়ি দিয়ে বিস্মিত হলো। পরপর সামনে ফেরা মাত্রই আরও পুষ্পদল উড়ে এসে গায়ে পড়ল। কেউ ছিটিয়ে দিচ্ছে এমন। ধূসর সামান্য হতকম্ব হয়। পরপর ওপাশ থেকে আসে উচ্ছ্বাসিত হাততালির শব্দ। ধূসর খেয়াল করতেই দেখল সামনের অফিসের সমস্ত লোকজন দাঁড়িয়ে। মাঝে দাঁড়িয়ে তার বড় চাচা, তার বাবা। সে তাকাতেই আমজাদ শিকদার বললেন, ওয়েলকাম মাই সন। দাঁড়িয়ে কেন? এসো ভিতরে। ধূসরে বুঝতে সময় লাগলো না অফিসে তার প্রথম দিন উপলক্ষে অভিবাদনের বিরাট ব্যবস্থা করেছেন আমজাদ। এমনকি আলতাপও নিজেও জানতেন না এসব। যখন জেনেছেন অবাক হয়েছেন তিনি। ধূসর বুট পরিহিত পা ফেলে সামনে এগিয়ে পথে অফিসের সকল তাকে ফুলের বুক প্রদান করে শুভেচ্ছা জানায়। ধূসর ইস্যু হেসে গ্রহণ করে, গিয়ে দাঁড়ায় বাবা এবং চাচার মাঝখানে। আমজাদ ধূসরে কাঁধ পেঁচিয়ে দিলেন। সবার উদ্দেশ্য ঘোষণা করলেন, শিকদার ধূসর মাহতাব, আমাদের পরিবারের বড় ছেলে, আপনাদের আলতাফ স্যারের একমাত্র সন্তান। আজ থেকে এই কোম্পানি এমডি হিসেবে তাকে নিযুক্ত করেছি আমি। ধূসর বিহ্বল হয়ে তাকালো। এ কীরকম বিস্ময় আলতাফের চেহারা তো। ফের ঘনতালি বর্ষণ হলো। আমজাদ শিকদার ধূসরকে বললেন, এসো। তকতকে ক্যাবিনের সামনে এসে থামেন তারা। দরজায় লাল ফিতে টান টান করে বাঁধা। আমজাদ ট্রে থেকে কেচি তুলে ধূসরের হাতে নিলেন। বললেন, কাটো। ধূসর দ্বিরুক্ত না করে ফিতা কাটে। পা মিলিয়ে ভিতরে ঢোকে। বিশাল ক্যাবিনে বড়সড় ফোমের চেয়ারখানা দেখিয়ে আমজাদ বলেন, বসো। ধূসর বসলেন না। সে দুর্বোধ্য চাউনি চেয়ে থাকে। আমজাদ শিকদার খানিক অপ্রভিত হলেন। বাকিদের দিকে চেয়ে বললেন, আপনারা এখন কাজে ফিরে যান। এক আদেশে প্রস্থান নিল সবাই। আমজাদ শিকদার ধূসরের পানে নেত্রপাত করে বলেন, কি হলো, বসো। এত কিছু কেন করলেন? কি দরকার ছিল? ধূসরের শীতল কণ্ঠে সোজাসুজি প্রশ্ন। আমজাদ শিকদার মুচকি হেসে বললেন, বারে, তুমি এই প্রথম অফিসে এলে, সসম্মানে তোমাকে
প্রবেশ করাবো না? আমার ছেলের ফেলনা নাকি? আলতাফ শিকদারের চোখে চিকচিক করে উঠল। আলগোছে বাঁ হাত দিয়ে মুছে নিলেন তা। আমজাদ শিকদার ফের চেয়ার ইশারা করলেন, বসো। ধূসর একবারেও বসেনি, উল্টো আমজাদকে শক্ত করে জড়িয়ে ধরল। ভদ্রলোক চমকে গেলেন। সে যখন ধূসরকে বিদেশে পাঠানো হয় তখনও ছেলেটাকে তাদের এড়িয়ে গেছে, কারণ ওকে বাড়ি ছাড়া করার মূল হোতা ছিলেন তিনি। আজ এতগুলো বছর ধূসর কাছে আসায় আমজাদ শিকদার বক্ষে সেনের ঢেউ বয়। ধূসর শান্ত তবে ভেজা কণ্ঠে বলল, সরি বড় আব্বু, অ্যাম রিয়েলি ভেরি সরি। আমজাদ শিকদার আবেগে ভেসে গেলেন। বহুদিন পর ধূসরের মুখে পুরনো ডাক শুনে তার কোটরে জল জমে, বুক ভাঙে। কিন্তু না, তার মতো ধীর মানুষের কাঁটা চলে না, তাই লুকিয়ে নিলেন আনন্দ অশ্রু। ধূসরের পিঠে হাত বুলিয়ে বলেন, ইটস ওকে মাই সন। ধূসর সরে আসে, এপাশে দাঁড়ানো বাবার দিকে তাকায়। আলতাফ ততক্ষণ ভেজা দৃষ্টি নত করে ফেললেন। ধূসর বাক্য ব্যয় না করে বাবাকেও জড়িয়ে ধরেন। আলতাফ শিকদার শক্ত থাকতে পারলেন না ভাবাবেগ আটকাতে। ছেলেকে পেঁচিয়ে কণ্ঠে ভেঙে কেঁদে ফেললেন। মুহূর্তের মধ্যে একটা নয়নাভিরাম পরিবেশের সৃষ্টি হলো। অনেক দিনের ধুলো জমে থাকা অভিমান চূর্ণ বিচ্ছিন্ন হলো। একে অন্যের প্রতি টান ভালোবাসায়। ক্লাস শুরু হয়নি, পিউ আগে এসে বসে আছে। সামনে বিশাল মাঠ, স্কুল কলেজ একসাথে হয়, ছাত্রছাত্রী প্রচুর। মাঠের মধ্যে হই হুল্লা বেঁধেছে। এক কোনায় জাল টানিয়ে ব্যাডমিন্টন খেলছে ছেলেরা। পিউরের বান্ধবী তানহা ডেকে গেল কয়েকবার। পিউ ঘাট হয়ে বসে রইল। প্রতিবার আপত্তি জানালো ওদের সাথে যোগ হতে। আজকেও একই কথা, তার মন ভালো নেই। কারণটা একই। ধূসর তানা সব শুনে বিরক্ত হয়ে বলল, মরজা। পিউরে একটুও গায়ে লাগেনি কথাটা। লাগবে কেন? সে কবে ধূসরের প্রেমে মরে ভূত হয়ে গেছে, শুধু উল্টো হয়ে গাছে লটকে পড়া বাকি। এদিকে ক্ষুধা লেগেছে, তেজ দেখে খেয়ে আসেনি, টিফিনও আনেনি। ক্লাসে গিয়ে ব্যাগ থেকে টাকা এনে তারপর ক্যান্টিনে যেতে হবে। সে অনেক পরিশ্রমের ব্যাপার বলে পিউ পা ঝুলিয়ে ওভাবে বসে রইল। হঠাৎ পেছন থেকে একটা ফ্যাঁসে কণ্ঠ ভেসে এলো, ভাবি। পিউ শুনলেও ঘুরে দেখল না কাকে ডাকছে, অথচ ডাকটা ফের এলো, ভাবি শুনছেন? পিউ এবারেও ফেরে না। পেছনের মানুষটি সময় নিয়ে ডাকল, পিউ ভাবি শুনছেন? চট করে ঘাড় ঘোরালো পিউ। মোটামুটি রোগা ছেলেটাকে দেখে কপাল গোছালো। সে তাকাতেই ছেলেটি দাঁত বের করে হাসল। পিউ যেটুকু সন্দেহ ছিল তাকে ডাকা নিয়ে সব উধাও হলো হাসি দেখে। ফটাফট উঠে দাঁড়ালো, ডানে বামে দেখে নিজের দিকে আঙুল তাক করে শুধালো, আমাকে বলছেন? ছেলেটি বলল, জি ভাবি, আসসালামু আলাইকুম। জিরাফদেহী এক ছেলে তার মতো 2 আঙ্গুলের কলেজ পড়ুয়া মেয়েকে সালাম দিচ্ছে, আবার বলছে ভাবি। পিউ হতবাক হয়ে বলল, আমি আপনার কোন ভাইয়ের বউ? ছেলেটি মুচকি হেসে কয়েক পা এগিয়ে এসে বলল, হবেন কোনো এক ভাইয়ের। আমি যে জন্য এলাম সেটা বলি। এই পার্সেলটা আপনার জন্য। কাগজে মোড়ানো ফুটফান্ডা একটা পার্সেল ছেলেটি বাড়িয়ে ধরল। পিউ সেদিকে একবার দেখে। পিউ পিটপিট করে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কোনো কিছু অর্ডার করিনি। জানি তো আপনি করেননি, ভাই করেছে আর আমাকে বলেছে পৌঁছে দিতে। পিউ আকাশ থেকে পড়ার মতো করে তাকালো। কোন ভাই? কিসের ভাই? কার ভাই? কেমন ভাই? কী জন্য ভাই? দেখুন ভাই, আমি আপনার ভাইকে চিনি না। আপনার সত্যি ভুল হচ্ছে, অন্য কারো সঙ্গে গুলিয়ে ফেলছেন আমার। আপনি এটা
নিয়ে যান। পিউ ঘুরে হাঁটতেই গেলে ছেলেটা ব্যতিব্যস্ত হয়ে বলল, না না ভাবি, আমি ঠিকই চিনেছি আপনাকে। কি যেন বলল ভাইয়া ফোনে, এতবার আপনার ছবি দেখলাম আর চিনব না? এটা আপনার জন্যই। নিন ভাবি, আমার খুব তাড়া আছে। পিউ করুণ চোখে তাকালো। কি ছাতার মাথা বলে যাচ্ছে। কিছু বলার আগে ছেলেটি হাতে পার্সেল ধরিয়ে দিল তার হাতে। পিউ কিচ্ছু জানতেও পারল না। এর আগে ছেলেটি যেমন করে এলো তেমন করে চলে গেল। পিউ তবদা খেয়ে চেয়ে থাকলো কিছুক্ষণ। দূর থেকে এতক্ষণ বিষয়টা লক্ষ্য করেছে তানহা। ছেলেটা যেতেই সে ছুটে এলো, ধরফর করে শুধালো, এটা কী রে, কী আছে? পিউ বিরক্ত নিয়ে বলল, জুতো। তানহা বোকা বোকা কণ্ঠে বলল, কিন্তু গায়ে তো ফুড পান্ডা লেখা। ওরা আবার কবে থেকে জুতো সাপ্লাই দিচ্ছে? ওরা তো খাবার ডেলিভারি দেয়, তাই না? জানিস যখন জিজ্ঞেস করছিস কেন? আছে কোনো খাবার ঠাবারই হয়তো। তাহিনা মুখ ছোট করল, পর মুহূর্তে উদ্বেগ নিয়ে বলল, চল খুলে দেখি। পিউরে মনে হলো খুলে দেখা উচিত। কলেজের কমন রুমে ঘেঁষে একটা সিঁড়ি ছাদ ছুঁয়েছে। দুজনে মিলে সেখানে এসে বসলো। তানহা টেনে টেনে প্যাকেটটা খুলো। ভিতরে 5টা স্যান্ডউইচ, 2 পিস চিকেন ফ্রাই দেখে আনন্দে লাফিয়ে উঠল। পিউরের উত্তরের আশায় না থেকে লুফে নিল 1 পিস। পিউ কিছু বলল না, ভাবুক হয়ে বসে রইল। তার নিউরনের কৌতূহল ছুটছে প্রশ্নে, কি পাঠালো এসব? পিউ টিফিন টাইমে বাড়ি এলো। আস্তে ধীরে হাঁটতে দেখে মিনা বেগম ভয় পেলেন। কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে বললেন, তোর কি শরীর খারাপ লাগছে পিউ? পিউ ক্লান্ত কণ্ঠে জবাব দিল, না মা, আজ তোর প্রিয় খাবার রেঁধেছি, ইলিশ পাথুরি। যা হাত মুখ ধুয়ে যা, পরে খাবো, এখন না। মিনা বেগম বিভ্রমে ঢুমে গেল। মেয়ের হাবভাব দেখে এক দৃষ্টিতে চেয়ে রইলেন ওর যাওয়ার দিকে। তার চঞ্চল মেয়ে মুখমণ্ডল এত মলিন কেন? পিউ হাত মুখ ধুয়ে নিচে নামলো। একটু টিভি দেখলো, ভালো লাগবে। কাল ধূসর বাড়িতে থাকায় একটা সিরিয়ালও দেখতে পারেনি। পিউ টেলিভিশন কেবল অন করার জন্য বসেছে, অমনি হাজির ধূসর। ওদিকে ঢুকতে দেখে পিউ দমে গেল। রিমোটের বাটন টেপা আঙুলটা ফিরে এলো জায়গায়। ধূসর সম্মুখ হেঁটেও যাচ্ছিল। হঠাৎই থমকে দাঁড়ালো পিউকে খেয়াল করে। ভুরু পাকিয়ে বলল, তুই এ সময় বাড়িতে যে? পিউ তাকিয়েছিল। আচমকা ধূসর তাকানো অপ্রস্তুত হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজে নর্মস্বরে বলল, শরীরটা ভালো। কথা পুরো না শুনেই ধূসর এগিয়ে এলো। পিউ বসা থেকে দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। ধূসরকে আসতে দেখে তার কথা থেমেছে। ধূসর একদম কাছে এসে দাঁড়ালো। শুরু হলো পিউর বুকে দ্রিম দ্রিম শব্দ। ধূসর ঠান্ডা হাতে পিউরের কপাল ঠেকালো, পরপর গলা গালে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? এই যে। ধূসর ছুঁয়ে দিল। এতে পিউর সব গোলমেলে হয়। খারাপ মন মুখ লুকায়। সে অভিভূতের মতো চেয়েছে, ঠোঁট নাড়ে। বুক চিনচিন করছে। ধূসর ভাই, কি? পিউ নড়ে চড়ে উঠল। ধূসর চোখে তাকিয়ে সে থতমত খেয়ে বলল, না মানে একটু মাথা ব্যথা করছিল, রোদের মধ্যে হাঁটছি। পিউ দুদিকে মাথা নাড়ালো। ধূসর মোলায়েম কণ্ঠে বলল, বেশি ব্যথা করছে? পিউ একবারও দুপাশে মাথা নাড়ে। ধূসরের কোমল স্বর তার হৃদয় নাড়িয়ে দিয়েছে। তাহলে 1 কাপ কফি খেয়ে নে, ঠিক হয়ে যাবে। আমি বড় মাকে বলছি। পিউ উদ্গ্রীব হয়ে বলল, চা কফি তো হবে না ধূসর ভাই, আমার অন্য কিছু দরকার। ধূসর তাকালো, ভুরু উচালো। কি? পিউ রয়েস হয়ে বলল, একটু বাহির থেকে ঘুরে আসতে পারলে ভালো লাগতো আর কি। পিউ হাসার চেষ্টা করলো। ধূসর দৃষ্টি শুরু করে বলল, বাইরে বলতে? বাইরে মানে এই যে আপনি আপুকে নিয়ে ওর ভার্সিটিতে যাচ্ছেন না? আমাকে যদি সাথে নিতেন।
আমি তো কখনো চাইনি। ধূসর একটু চুপ থেকে বলো, ঠিক আছে। পিউ ভেবেছিল ধূসরকে রাজি করাতে কাঠখড় পোহাতে হবে, অথচ হলো না। পিউ খুশি হয়ে যায় ধূসরের যাওয়ার দিকে চেয়ে, দুপাশে দুলে দুলে আহ্লাদে আটখানা হয়ে বলে, সো সুইট অফ ইউ। ধূসর সিএনজি ডেকেছে দেখে পিউ মাথায় বাস পড়ল। এতে উঠতে তার গা গুলায়, বমি পায়, পাশাপাশি ভীষণ রকম মেজাজ গরম লাগলো। লোকটা তো বাইক আছে, তাকে নিলে সমস্যা কি? তার থেকে বড় কথা, বাড়িতে গাড়ি আছে, তাতেও তো যেতে পারতো তিনজন। অসহ্য না? এত বেশি বোঝে কেন ধূসর ভাই? এই লোকের ভালো না বাসলে কবে ইট মেরে মাথা ফাটিয়ে দিত। পিউ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ধূসর ধমকে উঠল, তুই কি আসবি না কি রেখে যাব তোকে? পিউ বিড়বিড় করতে করতে অনীহা সমেত এগোলে। পুষ্প আগেই বসেছে। পিউ বসলো তার পাশে। হুট করে কোত্থেকে বাড়ির আঙিনায় এসে দাঁড়ালো সাদা রঙের গাড়ি। ধূসর বসতে যাচ্ছিল চালকের পাশে। পরিচিত গাড়িটা দেখতেই থেমে গেল। এরকম অপ্রত্যাশিতভাবে হাজির হয়েছে ইকবাল। গাড়ি থেকে বেরিয়ে আসতে ধূসর অবাক কণ্ঠে শুধালো, তুই? ইকবাল দুদিনে দুহাত মেলে দিয়ে এগোতে এগোতে বলল, আরে আমার বন্ধু, আমার জানের জিগার, আমার কলিজা, আয় আয় একটু কোলাকুলি করি। ইকবাল সত্যি এসে ঝাপটে ধরলে। পরপর সরে যায়। ধূসর সন্দিহান কণ্ঠে বলে, তুই এই সময় এখানে কেন? ইকবাল দুঃখী কণ্ঠে বলে, এভাবে বলিস কেন? কাল থেকে তোকে দেখি না বলে থাকতে না পেরে চলে এসেছি। আর তুই ছি? ধূসর ছি, এতটাই অপমান আমায় না করলেও পারতি। ইকবাল শুকনো খড়খড়ে চোখ দুটো আঙুল দিয়ে মুছল, ভান করলো কাঁদছে। ধূসর বলল, নাটক বন্ধ কর, কেন এসেছিস তাই বল। ইকবাল কাঁধ উঁচু করে বলল, কেন আসবো এমনি তোকে দেখতে, আর তোর ফুলটু। বলতে বলতে থেমে গেল ইকবাল। নজরে পড়ল সিএনজি ভেতর বসে থাকা পিউ আর পুষ্পকে। মুহূর্তেই গদগদ করে বলে, আরে পিউ পিউ, কি খবর বোন? দিনকাল কেমন যাচ্ছে? পিউ মৃদু হেসে বলো, এই তো ভাইয়া চলছে। ইকবাল মাথা দোলালো, গুড, ভেরি গুড। তা তোমরা কোথায় যাচ্ছ বুঝি? হ্যাঁ যাচ্ছি তো, আপুর ভার্সিটিতে যাচ্ছি। ইকবাল ঘাড় একটু নিচু করল। ভিতরে বসা পুষ্পকে শুধালো, কোন ভার্সিটিতে পড়ছো তুমি পুষ্প? পুষ্প চোখ না তুলে না দেখে জবাব দেয়, স্ট্যামফোর্ডে। ইকবাল সোজা হয়ে দাঁড়ায়। ধূসরের পানে তাকাতেই সে গম্ভীর স্বরে বলে, শেষ হয়েছে তোর জিজ্ঞাসাবাদ? অনুগ্রহ করলে আসতে পারি এখন? আরে নিশ্চয় যাবি তো। আসলে হয়েছে কি ধূসর, আমি না হয় ইউনিভার্সিটিতে এখনও যাইনি, আর আজ তো ফ্রি আছি, ভাবছি তোদের সাথে যাব কি না। ভিতর থেকে পিউ উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনি চলুন, খুব মজা হবে তাহলে। ইকবাল ঠোঁট চওড়া করে বলল, দেখলি প্রিয় বুঝে গেলে যে আমি থাকা ব্যাপারটাই আলাদা। তোরা আমার গাড়িতে ওঠ, আজ সবাই একসাথে ঘুরে আসব। ধূসর গুরুতর ভঙ্গিতে বলল, ঘুরতে যাচ্ছি না, কাজে যাচ্ছি। আরে হ্যাঁ জানি তো, সেটা সমস্যা নেই, কাজ শেষ করে ঘুরবো না হয়। ধূসর চোখ সরু করতেই ইকবাল বাচ্চাদের মতো মুখ করে বলল, এরকম করছিস কেন ভাই? আমাকে সাথে নিলে কি হয়? ধূসর ফোঁস করে শ্বাস ফেলছি। এনজি চালককে 100 টাকা দিয়ে বলব, যাব না মামা, আপনি যান। পুষ্প পিউকে বলে ইকবালের গাড়িতে উঠল। দুজনে বেরিয়ে আসে। পিউ লাফ ঝাঁপ দিয়ে উঠে যায় পিছনের সিটে। ইকবাল ড্রাইভার আনেনি আজ, সেখানে বসে ধূসর। পুষ্প পিলপিল গায়ে উঠতে গিয়ে চোখে চোখ একবার ইকবালের দিকে তাকায়। ইকবাল তাকাতে মুখ ভেঙচি দিয়ে বসে যায়। ইকবাল মাথা চুলকে হাসি, এরপর ঘুরে এসে বসে ধূসরের পাশে। ধূসর গাড়ি ইঞ্জিন চালু করে ধোয়া ধুলো উড়িয়ে চারজন রওনা হয় নতুন কোনো কাণ্ড ঘটাতে।